সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই জয়গুরু। আজকে শোনাবো প্রিয় পরমের কথা। বাংলা ছাড়া অন্য ভাষাভাষী কেউ যখন শ্রী শ্রী ঠাকুরের সাথে কথা বলতেন, তখন তাদের কথা বাংলায় অনুবাদ করে শ্রী শ্রী ঠাকুরকে বুঝিয়ে দেবার জন্য এবং শ্রী শ্রী ঠাকুরের কথা ওই ব্যক্তির ভাষায় অনুবাদ করে তাকে বুঝিয়ে দেবার জন্য একজন দোভাষী সব সময় কাছে থাকতেন। কিন্তু দোভাষী ছাড়াও এরকম কথার আদান প্রদান চলার উদাহরণও ঘটেছে, যদিও তা খুব কম সময়ে। এখানে ভাবই হয়ে উঠেছে আদান প্রদানের বাহন। ভাষার স্থান সেখানে গৌণ। সৎসঙ্গের সাতত্তি পত্রিকার সম্পাদক শ্রী রামনন্দন প্রসাদ ওরফে লালদা, তাঁর জননী দেবীর পিতৃগৃহ পাটনার সন্নিকটস্থ গ্রামে। পণ্ডিত ব্যক্তির সঙ্গে পরিণীতা হলেও ওই মা তার কথাবার্তার মধ্যে শৈশব থেকে অভ্যস্ত মাগধী ভাষায় ব্যবহার করতেন। এ ভাষা উত্তর বিহারের লোকের পক্ষে বুঝতে অসুবিধা না হলেও একজন অহিন্দিভাষী লোকের পক্ষে বোঝা দুঃসাধ্য। আবার ওই মা হিন্দি বুঝতে পারতেন, কিন্তু বলতেন না, আর বাংলা ভাষা তো কিছুই বুঝতেন না। একদিন ওই মা শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে তার স্বভাব অভ্যস্ত মাগধী ভাষায় ঘর সংসারের অনেক কথা বলতে থাকেন। তার বোধহয় নিশ্চিত ধারণা ছিল, ঠাকুর যিনি, তিনি তো আমার কথা বুঝবেনই। আর আশ্চর্যের কথা, শ্রী শ্রী ঠাকুর ওই মায়ের সব কথারই জবাব দিলেন সরল বাংলাতে। জাগতিকভাবে দেখতে গেলে শ্রী শ্রী ঠাকুরের মাগধী ভাষা জানা ছিল না, আবার উক্ত মা তো বাংলা জানতেনই না। উভয়েই নিজ নিজ ভাষায় কথা বলে গেলেন, অথচ পরিষ্কার বুঝতে পারা গেল যে একজনের বক্তব্য আর একজনের বুঝতে কোনো অসুবিধা হলো না। আধ ঘন্টা ধরে কথা বলে ওই মা সন্তুষ্ট হয়ে চলে গেলেন। এটা কিভাবে সম্ভব হলো? এই ব্যাপারকে কোন যুক্তি দ্বারা ব্যাখ্যা করা যাবে? এমনতর উদাহরণ খুব বেশি না হলেও ঘটেছে। এই সব দেখে শুনে তাই তো বলতে ইচ্ছে করে, বিংশ শতাব্দীর পরম বিস্ময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। জয় গুরু। আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। জয় গুরু।